আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ঘুরতে যাচ্ছি। অবশ্যই আমার ভাসুরের বাসায় যাব। ওখানে আমাদের দাওয়াত দিয়েছে। তো ওখানে আমরা যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। তো এই তো ওরা নাচতেছে, আমার দেবরের ছেলে। নাচার পরে তো এই তো অনেকক্ষণ নাচানাচি করলো, করার পরে এখন আমরা চলে যাব। তো সবাই রেডি হয়ে নিচ্ছে। তো ততক্ষণ ওরা বাইরে খেললো। তো খেলাধুলা তো শেষ হয়ে যাবে একটু পরে, যাওয়ার জন্য আমরা রেডি হব। তো এই তো ওদের নাচই শেষ হয় না আর কি, ওরা নাচতেই আছে। তারপরে একটু চশমা চোখে দিল ও। চশমা দেওয়ার পরে দেখতেছে কেমন লাগে। তো মাশাল্লাহ বলবেন, দেখে ভালো লাগতেছে আমার কাছে। তারপরে তো এই তো আমরা রাস্তায় চলে আসছি। তো এখানে কিছুক্ষণ হাঁটার পরে অবশ্যই একটা গাড়ি নিতে হবে। তো এই মহল্লায় তো আর গাড়ি পাচ্ছি না, আর বেশি দূর না আমাদের বাসা থেকে স্ট্যান্ডটা, যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হেঁটে যেতে পারবো। তো এই তো আমরা একটা অটো নিয়েছি। অটো নেওয়ার পরে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে আবার ওখান থেকে আমরা গাড়ি তুলবো। তো এই তো এই জায়গাগুলো দেখুন, খুবই ভালো লাগতেছে দেখতে। তো সবগুলোই আমি ভিডিও করে নিয়েছি আপনাদের দেখার জন্য, এবং আমিও দেখব। তো আমার কাছে বেশ ভালো লাগলো, আর আমার ছেলে তো খুব খুশি হয় নদী দেখলে। তো কালকে আমরা এইখানকার ভিডিও দেখাইছি আপনাদের। তো এটা খুব কাছে ছিল আর এটা অনেক দূরে। তো যত দূর যাচ্ছে অত দূরই কিন্তু আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনাদের দেখার জন্য। তো জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, যে দেখুন ব্রিজগুলো দিয়েছে অনেক সুন্দর। তো এই জায়গাটার নাম হচ্ছে যে এই যে ইপিজিট, ওখানে আর কি এরকম এরকম সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। ব্রিজগুলো খুবই সুন্দর করে ডিজাইন করে উঠেছে। তো তারপরে তো এই তো অনেক দূরই, যত দূর যাচ্ছি তত দূরই ভিডিও করার চেষ্টা করতেছি, পারতেছি যতটুকু কতটুকু আপনাদের দেখার চেষ্টা করতেছি, যাতে যেন আপনারা সবাই দেখে একটু হয়তো কেউ খুশি হবেন, কেউ বেজার হবেন, কারণ সবার তো সব কিছু পছন্দ না, যার কারণে এই কথাটা বললাম। তারপরে তো আমরা এই তো বাসে উঠে গেছি। তো আমার ছেলে মানে সবসময় ওকে আমরা দেখাই আপনাদেরকে, তো বলে যে কখনো আমি ভিডিও করার সময় কথা বলবো না, চুপচাপ করে থাকবো, এজন্য এরকম মুখটা করে থাকে সব সময়, কথা বলে না। তারপরে তো এই তো অনেক দূর চলে আসলাম আমরা বাসে উঠে। তো যত দূর যাচ্ছি অত দূর ভিডিও করে নিয়ে যাচ্ছি, যতটুকু আর কি পারতেছি অতটুকু আপনাদের দেখার চেষ্টা করতেছি, যাতে যেন আপনারা দেখে হয়তো বুঝতে পারেন যে এটা কোন জায়গা। আমি অবশ্য তো ভালো করে জায়গার নাম জানি না, কারণ এত দূরে আমার আসা হয় না, আর বাস দিয়ে তো আমি জার্নি করতেই পারি না সবসময়। এজন্য আমি দেশে অত যাওয়া পছন্দ করি না, কারণ বাসে চললে আমার মাথা ঘুরে বমি আসে, তার কারণে আমরা যেতে চাই না। তো আমরা আমাদের বাসা থেকে যে আমার ভাসুরের বাসায় যাচ্ছি, ওখানে কিন্তু আহ, আমরা 1.5 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু অন্য অন্য দিন নাকি অনেক সময় লাগে যেতে, 3-4 ঘন্টাও লেগে যায়। তো আমি অবশ্য এত সময় যদি লাগতো আমরা যেতে চাইতাম না, কিন্তু আমাকে বলা হয়েছে যে 1-2 ঘন্টার ভিতরে আপনারা পৌঁছে যাবেন, যার কারণে আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপরে তো এই তো অনেক দূর চলে আসলাম। আসার পরে আমাদেরকে নামাই দেবে না, কারণ আরও অনেকক্ষণ যেতে হবে, তারপরে আমাদেরকে নামাবে। তো বেশ ভালো লাগছে আমার কাছে, রাস্তার ডিজাইনটা করে রাখছিল। এই তো আমরা এখন নেমে আরেকটা অটোতে চড়ে আসছি। আসার পরে তো ওদের মহল্লার কাছে এসে গেছি, মানে ওরা যে এলাকায় থাকে ওই এলাকার সামনে আমরা নেমে গেছি। এই তো এটাই হচ্ছে আমার ভাসুরের বাসার মানে সামনে আর কি নেমে গেছি। ওরা দোতলায় থাকে। তো এখানে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছিল, ওখানে রান্না বান্না চলছিল। তো ওটাই আবার আমার মেয়ে ভিডিও করে নিয়েছে শয়তানি করতে করতে। তো এই তো আমরা এখন তাদের বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে এইটা হচ্ছে সামনের আর কি খোলামেলা জায়গাটা, তারপর ওরা থাকে দোতলায়। তো এই তো আমরা এখন যাচ্ছি দোতলায়। তো
সামনে আমার এক দেবরের বউ যাচ্ছে, কারণ আমরা আগে যাইনি, ও গিয়েছিল, ওরা চিনে, যার জন্য ওদেরকে আমরা নিয়ে গেছিলাম। তো আগে যাচ্ছে, আমরা পিছে পিছে যাচ্ছি, যাওয়ার সময় ভিডিও করতেছি। তো এই তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, ওরা অবশ্য দোতলায় থাকে। তো এই তো চলে আসছি তাদের বাসায়। আসার পরে নাস্তা দিয়েছে আমাদেরকে, অনেক রকম নাস্তা। তো আমার ভাসুরের মেয়ে কেক নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো মাশাআল্লাহ খেতেও মজা হয়েছে। তারপর আবার দুপুরে ভাত দিয়েছে, দুপুরের আগেই 12টার দিক মনে করেন ভাত দিয়েছে। তারপর আসার সময় আবার তো এত কিছু রান্না করছে সে কষ্ট করে গরমে, আর এত গরম ছিল, খুব খুব কষ্ট হয়েছে আমাদের। তো এখানে অনেক রকম রান্না ছিল, মুরগি, মাছ, পোলাও, গরুর মাংস, আবার সালাদ, ডাল ভুনা করছে, অনেক কিছু আয়োজন করেছে খাবারের জন্য। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে তো এখন বিকাল টাইম। তো এই তো এদের এখান থেকে বারান্দা দিয়ে ভিডিও করতেছিলাম একটু। তো ওই যে নিচে অনেক কিছু দেখা যাচ্ছে, ওগুলো একটু ভাবলাম যে দেখাই। তো এই যে একটা সূর্যটা খুবই ভালো লাগে, কিন্তু গাছটার কারণে ঢাকা পড়ে গেছে, ভালো করে দেখা যায় নাই। তো যতটুকু দেখা গেছে ততটুকুই। তারপরে তো এই তো কচুর গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল দেখে, কারণ আমি কচু অনেক পছন্দ করি, তার কারণে দেখে ভালো লাগলো। তারপরে তো আমরা বাইরে হয়ে আসলাম বাসা থেকে। বাইরে হওয়ার পরে একটু নিচে গিয়ে আমরা অটো নেব, অটো নিয়ে আবার বাস স্ট্যান্ডে চলে যাব। তো মোটামুটি সব কিছু মিলে অনেক সুন্দর লাগছিল দেখতে। এদিকে তো আমরা একটা আবার মিশু রিক্সা 2টা নিয়েছি, নেওয়ার পরে স্ট্যান্ডে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখি যতক্ষণ যাই ততক্ষণ একটু ভিডিও করি, কারণ এই এলাকায় আবার কখন আসবো না আসবো তা তো বলতে পারি না, যার জন্য একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি। বাস স্ট্যান্ডে চলে আসার পরে আমরা বাসে উঠে গেলাম। তো এখন আমরা আমাদের বাসায় চলে যাব। তো এখানে অনেক সময় লাগছে আমাদের যেতে, প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তো আমাদের অবস্থা তো একদম কাহিল, খুবই কষ্ট হচ্ছে। তারপরে তো রাস্তায় একটু মোটামুটি ফাঁকা ছিল, অত বেশি ফাঁকা ছিল না। তারপর আমি বাসা থেকে নেমে এখন আবার একটু হাঁটতেছি। হেঁটে একটা অটো নিয়েছি, বড় অটো, মানে ওটাতে করে আমরা এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পরে তো আপনাদের দেখিয়ে দেব। তো অনেক তুফান ছিল এইটুক সময়ের ভিতরে, খুবই তুফান। তো চোখে মুখে একদম বালু পড়তেছিল। তারপরে তো মহল্লা এসে পড়লাম, এসে দেখি আবার কারেন্ট নেই। তো অন্ধকারে আসতে হলো। তো আসলাম, আসার পরেই তো একদম বাসার সামনে চলে আসতেছি। তো একটু হেঁটে আসছি, সারাদিন জার্নি করার পরে যদি একটু হাঁটেন ভালো লাগে। তো বেশি সময় লাগেনি হাঁটতে, প্রায় 5-7 মিনিট। আর এদিকে আমার ছেলে বাসায় ঢোকার আগেই পানি খাচ্ছে। এদিকে আবার লেবুর শরবত তৈরি করে নিচ্ছি আমি। আসার পরে সবারই মাথা ঘুরতেছিল, তো আমার ছেলে আবার আম খাবে, সে আমও রেডি করলাম। তাই তো আজকের ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।